আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও। আজকে চ্যালেঞ্জটা হলো আমার থাকতে হবে সারাদিন এই ভয়ঙ্কর জঙ্গলে, তাও আবার নিজের হাত দিয়ে পাতা দিয়ে ঘর বানিয়ে সেই ঘরের মধ্যে থাকতে হবে সারাটা দিন আমার। এবং আমার সারাদিনের খাবার রয়েছে পোকামাকড় এবং এই বাগানে রয়েছে বাঘ সিংহর মতনও ভয়ঙ্কর প্রাণী। আমি বাসা থেকে বের হয়ে গেলাম এই ভয়ঙ্কর জঙ্গলে থাকবো বলে। আমি জানি এই চ্যালেঞ্জ ভিডিওটা আমার জন্য মোটেও সহজ ছিল না, কিন্তু আমি জানি ভয়কে জয় করে আসায় রাব্বি ভাইয়ের কাজ। এইখানে দেখা যাচ্ছে একটা গাছ থেকে আঠা পড়তাছে, ওই গাছ থেকে একটু আঠা নিয়ে গেলাম, জানি আমার পরে এই আঠাটা কাজে লাগতেও পারে। আমি এখন যেই জঙ্গলে প্রবেশ করতেছি এই জঙ্গলের আশপাশে 2 কিলোমিটারের মধ্যে কোনো বাসা বাড়ি নাই। যেহেতু আমার চ্যালেঞ্জের মধ্যে রয়েছে পাতা দিয়ে একটা ঘর বানিয়ে ওই ঘরের মধ্যে সারাটা দিন আমার থাকতে হবে, তাই অনেকটা খোঁজার পর ভালো একটা জায়গা পেলাম এবং বাগানের আশপাশ থেকে কয়েকটা ডাল কেটে নিয়ে আসলাম। এই ডালগুলো আমার পাতার তৈরি ঘরটাকে অনেক শক্ত এবং মজবুত করবে, যেটা আরএফএল এর মতনও কোম্পানি করতে পারবে না। সত্যি কথা বলতে আমার কাছে অনেক ভয় করতেছে, কারণ এই জঙ্গলটা হলো অনেক ভয়ঙ্কর। জানি না এই সারাটা দিন আমি এই জঙ্গলে কাটাবো কিভাবে। যেহেতু আমার গাছের পাতা দিয়ে ঘর বানাইতে হবে, সেহেতু আমি কয়েকটা কলার পাতা কাটতে চলে আসলাম। কয়েকটা কলার পাতা কয়েকটা গাছের পাতা দিয়ে হবে আমার এই ঘরটি। আমাদের কাছে সব থেকে কষ্টের জিনিসটা হলো আমাদের কাছে কোনো খাবার ছিল না, যে খাবারটা খেয়ে আমরা সারাদিন এই বাগানে সার্ভাইভ করব। যেহেতু আমাদের এই ভয়ঙ্কর জঙ্গলে সারাদিন সার্ভাইভ করতে হবে, আমাদের কাছে কোনো খাবারও নাই। এই ভয়ঙ্কর জঙ্গল থেকে আমাদের খাবার আমাদেরকেই খুঁজে বের করতে হবে। অনেক কষ্টের পর দীর্ঘ 4 ঘন্টা পর প্রায় আমাদের ঘরটা তৈরি হয়ে গেছে। মোটামুটি ঘরটা আমাদের অনেক সুন্দরই হয়েছে। গাছের পাতা দিয়ে ঘরটি তৈরি করা হয়েছে, এই কারণে ঘরের ভিতরে অনেক আলো ঢুকতেছে। অবশেষে আমাদের ঘরটি তো তৈরি হয়ে গেছে। এখন আমি বের হইলাম খাবারের উদ্দেশ্যে। এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে একটা গাছের মধ্যে একটা ফল পেয়েছিলাম। ফলটি ছিল লাল কালারের, খাইতে অনেক তিতা ছিল। আমাদের কাছে যেহেতু দুপুরের কোনো খাবার ছিল না, এই কারণে এই ফলটি খেয়ে আমাদের ক্ষুধা মিটাইতে হইলো। এখন প্রায় দুপুর 2টা বাজে। এখন আমি একটা ঘুম দিব আর উঠবো বিকাল 5টা থেকে 6টা। জানি না এই ভয়ঙ্কর জঙ্গলে ঘুমাইলে আমার সাথে কি কি হইতে পারে। আমি এত কিছু চিন্তা না করে অবশেষে আমার হাতের তৈরি পাতার ঘরে ঘুমিয়েই পড়লাম এবং আমার ঘুমটা ভাঙতে ভাঙতে বেজে গেল 5টা। শার্টটা চেঞ্জ করে একটা গেঞ্জি পরে বের হইলাম একটা গুলতি নিয়ে পাখি শিকার করতে, কারণ আমার পেটে অনেক ক্ষুধা আছে। এই ভয়ঙ্কর জঙ্গলে দেখতেছি একটা গাছে একটা আতা ফল আছে। অনেক চেষ্টা করলাম এই ফলটি পাততে, কিন্তু কোনোভাবে পারলাম না। অন্যদিকে দিন ঘনিয়ে রাত হতে চলছে। এইখানে কয়েকটা নাইকেল গাছ ছিল, কিন্তু গাছে একটাও ডাব ছিল না যে পেরে খাবো। এবং গুলতি নিয়ে বের হইলাম পাখি শিকার করতে, কিন্তু কোনো পাখি পেলাম না। এমনিতেও পেটের মধ্যে ইঁদুর দৌড়াইতেছে। অন্যদিকে আবার সন্ধ্যা হয়ে গেল। আমি নিজেও জানি না এই সন্ধ্যায় কার পেটের খাবার হয়ে যায়। আমি ভয়ে ভয়ে চলে গেলাম আমার সেই পাতার তৈরি ঘরে, কারণ ওই ঘরে আমার ব্যাগটা রয়েছে। এইখান থেকে ব্যাগটা নিয়ে কেটে পড়বো বলে।